আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চেম্বারে আসতে অনেক দেরি হয়ে গেল। শুরুতেই এই মুহূর্তে একজন পেশেন্ট, আলহামদুলিল্লাহ এটা একটা সাকসেসফুল কেস। শুরুতেই দেখাচ্ছি, দিনের শুরুতে এই যে ছেলেটি মেহেদী হাসান। মেহেদী হাসান, তোমার কি অবস্থা এখন? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। তোমার কি রোগ ছিল মেহেদী হাসান? সর্দি আছে, সর্দি জিনিসটা ভালো হইতো। তুমি কি চিকিৎসা নিয়েছিলে এটা একটু সবার উদ্দেশ্যে বলো, কি হয়েছিল? গেছিলাম ডাক্তার কাছে গেছিলাম, ওরা মেডিসিন দিয়ে নাকের মাংসটা আসলে করা দিয়েছিল। করার পর এটা মানে অটো হয়ে গেছে, মানে পানি পড়ে, নিয়ে দিলে পানি পড়ে। হ্যাঁ, এটা ভালো হইতো যেন আপনার কাছে আইসি, মোটামুটি ভালো আছে এখন আলহামদুলিল্লাহ। তো তাকে আমি 12-11-24 ওষুধ করেছিলাম। সাইলেশিয়ার লক্ষণ ছিল, আলহামদুলিল্লাহ ছেলেটি অনেকটা ভালো ছিল, ভালো হয়েছে। তো সেই হাব বা ইমপ্রুভমেন্ট কেস একটা আমি ভিডিও আপলোড আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি। আজ দীর্ঘ 2-3 মাস পর ছেলেটি আবার আসলো। তো ব্যাপার হলো আলহামদুলিল্লাহ সে এখন অনেকটাই ভালো, প্রায় ভালো, পুরোপুরি ধরতে গেলে ভালো। তো আমাদের দেশে একটা অপচিকিৎসা, আচ্ছা তুমি কি এটাকে অপচিকিৎসা মনে করো না? এটা কোনো চিকিৎসা হলো? এটা চিকিৎসার ভিত্তিতে পড়ে না, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়ে না যে অ্যাসিড দিয়ে এভাবে নাকের পলিপ জ্বালিয়ে ফেলা। ভালো হইব, এখন তো মানে আমার আর ক্ষতি হয়ে গেছে আমার নিজের। আমাদের দেশের অসংখ্য নারী পুরুষ এই ধরনের চিকিৎসা গ্রহণ করে করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তুমি কি এটা বিশ্বাস করো? না, এটা বিশেষ করে এটা বুয়া ডাক্তারের না, মানে আমাদের দেশের অসংখ্য নারী পুরুষ এই ধরনের চিকিৎসা নিয়ে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তুমি তো জানো। আমার নিজের হয়েছে, তুমি নিজেই তো জানো, ভুক্তভোগী তুমি তো নিজেই। কিন্তু ওরা কি আসলে কোনো ডাক্তার? ডাক্তারের পড়ে না ওরা, মানে যে কামটা করছে মানে এটা তো আমার আপনার কাছে নষ্ট হয়েছে, জীবনে ভালো হইতো না। কি অবস্থাটা হতো? ওরা কি করে? ওরা অনেক টাকাও তো নেয়, মানুষের ক্ষতি করে। 1 লাখ 1500 করে এনেছি। হ্যাঁ, একটা নাক মানে পুরো দেন না। হ্যাঁ, 1500 টাকা করে নিছি। এক নাকে অ্যাসিড দিয়ে এটা কাজ করবে 1500 টাকা। কার্যত ক্ষেত্রে অনেক সময় আরও বেশিও নিয়ে নেয়। আর ওষুধ আছে না, এই লগে আবার আছে না? তাহলে এইভাবে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে নিয়ে মানুষকে ক্ষতি করতেছে। এটা কোনোভাবেই কাম্য নয়, এটা কোনোভাবেই কাম্য নয়। সো কষ্ট হয়েছে আমার এই মেহেদী হাসানকে কিউর করতে। আমি তো উসিলা, আমি তো কোনো সুস্থ করার মালিক নই, একমাত্র মহান আল্লাহ তাআলা সুস্থ করার মালিক। কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো সঠিক কেস টেকিং, সঠিক মেডিসিন প্রেসক্রিপশন বা প্রেসক্রাইব করা। তো সাইলেশিয়া দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা ভালো, অনেক ভালো, পুরোপুরি ভালো। কিন্তু আজকের একটা অভিযোগ আছে, সে ঘুমোতে যখন যায় তখন মুখ খুলে ঘুমায়, অর্থাৎ নাক বন্ধ হয়ে যায়। হালকা পানি, ঠান্ডা পানি খেলে তার সর্দি ধরে। তাহলে আজকের যে অভিযোগ, আমি সাইলেশিয়া এখন আর দেবো না, আমি শিফট করব। কোথায় শিফট করব? আমি লাইকোপোডিয়ামে শিফট করতে চাই। দেখুন, এই যে লাইকোপোডিয়াম মাউথ অধ্যায়, মাউথ ওপেন স্লিপ ডিউরিং, লাইকোপোডিয়াম ইজ ইন দ্য সেকেন্ড গ্রেড, ওপিয়াম ইজ ইন দ্য ফার্স্ট গ্রেড। তো ওপিয়ামের অন্যান্য লক্ষণ না থাকার কারণে আর লাইকোপোডিয়ামের লক্ষণ থাকার কারণে আমি ওপিয়াম চয়েস করিনি, লাইকোপোডিয়াম চয়েস করেছি। লাইকোপোডিয়ামের লক্ষণ কি? যাওয়ার পর সুইট, ওয়ার্ম ফুড, লিনথিন ইমাসিয়েটেড, মাউথ ওপেন, স্লিপ ডিউরিং, যে এই লক্ষণগুলো এবং শীত এই লক্ষণগুলোর উপর ভিত্তি করে লাইকোপোডিয়াম ক্লাবেটাম আমি তাকে প্রেসক্রাইব করব। সো বন্ধুরা, কীভাবে একটা মেডিসিন থেকে আরেকটা মেডিসিনে শিফট করতে হয় পরিস্থিতির আলোকে, সেটাই আমি দেখালাম। এবং পরবর্তী ফলো আপ কেসে আমি আপনাদেরকে দেখাবো এই ছেলে নাকের এই প্রবলেমটা ইনশাল্লাহ পুরোপুরি সেরে যাবে এবং খুব আরামে শান্তিমতো সে মুখ বন্ধ রেখেই নাক দিয়ে নিঃশ্বাস ফেলেই ঘুমোতে পারবে।